হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি এসএস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, যাব একটা জায়গা। তো কোথায় যাব না যাব সবটাই তোমরা দেখতে পাবে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এখন সকাল না, এখন বাজে 10টা। তো ও গেছে বাড়িতে, একটু কি আনতে গেল। তো চলো দেখতে থাকো, ব্লগটা শুরু করি। चलो चलेगा। আসো, দেখো ছাগল। চলো তাড়াতাড়ি, বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে গল্প হচ্ছে, দেখা। তো এখন বাজে 10টা কি 10:30, আর আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমে যাব হচ্ছে গিয়ে একটু বাজারে, কাজ আছে। তারপরে গিয়ে যাব রাধা মাধবের মন্দিরে, মানে আমরা যেখানে যাব বলছিলাম। আর হ্যাঁ, প্রথমেই বলি, আমাদের বাড়িতে কিন্তু গোপাল আছে। তো 2 দিন আগে রাধা অষ্টমী হয়েছিল, তো মা গোপালকে নিয়ে গেছিলো সঙ্গে করে, তো সেখানেই রেখে এসেছে, মানে রাধা মাধবের মন্দিরে গোপালকে রেখে এসেছিলো। তো আজকে হচ্ছে একাদশী, তো মা বলেছে গোপালকে আনতে কালকে। তো কাল থেকে এত বৃষ্টি পড়ছিল, মানে কোনো সময় ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। তো তার জন্য আজকে সকালবেলায় যাচ্ছি ওকে নিতে। আর হ্যাঁ, মা বলছিল আজকে যেন কি একাদশী, পদ্ম ফুল লাগবে, তো তার জন্য পদ্ম ফুল নিয়ে নিলাম। আর প্রথমে মানে অনেক জায়গায় দেখেছি পদ্ম ফুল পাচ্ছিলাম না। তো এক জায়গায় দেখেছি একটা ঠাকুমা বিক্রি করছিল, তো প্রচুর দাম বলছিল। তো এখান থেকে কমে পেয়ে নিয়ে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে গিয়ে বসুশ্রী, মানে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, মানে আমারই কাজের জিনিস, আমি যেগুলো নিয়ে কাজ করি, তো সেগুলোই নিতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আমার যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো তো পাইনি, ফালতু ফালতু দাঁড়িয়ে থেকে আমার সময়টাই নষ্ট হয়েছে। সময় নষ্ট হতো না, মানে কাকুটা প্রথমে বলেনি, খুঁজেছে, খুঁজে পায়নি, বলেনি যে নেই, মানে আমার সাথে গল্প করছিল, গল্প করতে করতে মানে ভুলেই গেছে। তো লাস্টের দিকে বলছে যে নেই, আমি তোমাকে পরে এনে দেবো। আর দেরি হতো না, মানে বাড়ির থেকে মন্দিরে যাওয়ারই কথা ছিল। তো মা বলল যে প্রথমে বাজার গিয়ে ফুল নিয়ে তারপরে গোপালকে নিয়ে আসবা। আর বাজার আসবো আসবো করে তো আশাই হয় না, মানে কোনো না কোনো কাজ লেগে যায়, ও তো ছুটি পায় না। সোম থেকে শনি একদম পুরো টানা অফিস। আর রবিবারটা না, শনিবারটাও ছুটি থাকে। আর রবিবারটাও যদি ছুটি থাকে তো বৃষ্টির চাপ, নইলে কাজের চাপ, ব্যাস বন্ধ হয়ে যায়, আসা হয় না। তো তার জন্য ওকে বললাম যখন বাজারটা এলাম তো চলো বসুশ্রীতে গিয়ে একবারে জিনিসগুলো নিয়ে তারপরে গিয়ে গোপালকে আনতে যাব। তো তারপরও দোকানে ঢুকলো কি একটা নেওয়ার জন্য। আর দেখো তোমরা কেমন বৃষ্টি পড়ছে। আর মন্দিরে কিন্তু কালকে বিকেলে যাওয়ার কথা ছিল, তো বৃষ্টির জন্য যেতে পারিনি, বৃষ্টি তো ছাড়েই না। আর আজকেও বৃষ্টি পড়ছে, বৃষ্টি বেশি পড়ছে না কিন্তু এমনভাবে পড়ছে মানুষ ভিজে যাবে। তো তারপরে হচ্ছে ও ফল নিয়ে নিল, মা তো একাদশী করেছে যার জন্য। এবার যাচ্ছি মন্দিরে, আর দেখো আকাশ চারিপাশ কি অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টিও কিন্তু পড়ছে ঝিরিঝিরি। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি মন্দিরে। গোপালের মনে হয় ইচ্ছে হয়েছে আজকে ভিজে ভিজেই বাড়ি আসবে, তো তার জন্যই বৃষ্টিটা থামছে না। তো চলো যাওয়া যাক, দেখি কি হয়। ধরো ফোনটা, এদিকে আসো। কি জোরে জোরে হাঁটে রে বাবারে, মন্দিরে তালা মারা দেখেছো? এই তো আছে এরা। ওই যে সামনে কল, হ্যাঁ। কেলো
চলো 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 চলো। আরে বাবা স্লিপ কাটছে তো। গোপালকে নেবো গো, গোপালকে। হ্যাঁ হ্যাঁ। চলো তোমাদেরকে গোপালকে দেখায়। ওই যে ওই কোনায় দেখতে পাচ্ছ, ওখানটায় হচ্ছে আমাদের গোপাল বসে আছে। শুধু আমাদের গোপাল না, আরও অনেকের গোপাল আছে, জগন্নাথ আছে। রাধা অষ্টমীর দিন সবাই রেখে গিয়েছে, কিছু কিছু নিয়ে গেছে, কিছু কিছু আছে। তো এই মন্দিরের হচ্ছে যিনি মানে প্রভু না গুরুদেব যাই হোক কি বলে আমি জানি না, আমি প্রথমবার এলাম। তো বলল যে নেই, আর যিনি আছেন তিনি এখন হচ্ছে গিয়ে মালা জপছে, বলল যে একটু বসো, তারপরে গিয়ে শেষ হলে আমি গোপালকে দিচ্ছি। আর ওই দিকে হচ্ছে আজকে একাদশীর জন্য সবজি নাকি বানাচ্ছে, মনে পড়ছে না, ভিডিওটা আমার কয়েকদিন আগের হয়ে গেল, এডিট করা হয়নি, তার জন্য বুঝতে পারছি না। তো যাই হোক, বসে বসে একটু মানে অপেক্ষা করছিলাম। তো তারপরে দেখছি মানে বৃষ্টিটা একটু থেমেছে, আর রোদ উঠিনি, মানে সূর্য না ওঠায় মানে যেই সূর্যের যে আলোটা থাকে ওটা দিয়েই মানে কেমন একটা হালকা হালকা ইয়ে লাগছে, চোখে লাগছে। তো তার জন্য চোখটা ওই রকম করছিল। আর এই দেখো আমাদের গোপাল। চলো গোপালকে নিয়ে, গোপালকে নিয়ে চলো চলো, সামনে না পেছনে। গোপলুকে নিয়ে চলাচ্ছি, গোপলু হচ্ছে গোপলু, গোপলু। আর আমি ওকে বলছিলাম যে দেখছো গোপাল বাড়ি যাবে বলে, এবার কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। থেমে গেছে বলতে কয়েক ফোঁটা পড়ছে, একটা দুটো, কিন্তু থেমে গেছে। তো গোপাল বাড়ি যাবে মনে হয়, তার জন্য বৃষ্টিটাও থামিয়ে দিয়েছে। তো চলো বাড়ি যাই আমরা। সঙ্গে নিয়ে পাহাড় রাধারানীর কাছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ির তেল শেষ হয়ে গেছে। গাড়ির তেল শেষ হয়ে গেছে না, কি কালো লাগছে পেছনকার ক্যামেরাটা দেখো। হ্যাঁ আমি চলে এসেছি বাড়িতে। এক হাতে জিনিস আর এক হাতে গোপাল। চলো তারপরে এসে দেখি বাবা তো পুজোয় বসে গেছে, মানে গোপালের জন্য ওয়েট করে বসেছিল সকাল থেকে যে গোপাল আসবে তারপরে গিয়ে পুজো করবে। কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বাজারে গিয়ে লেট হয়ে গেছে। তো এখন এসে দেখছি বাবা পুজো করতে শুরু করে দিয়েছে, তা গোপালকে দিলাম। তো তারপর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি কাপড়ের দোকানে, মানে যেই দোকানে আমাদের বাড়ি থেকে আর কি কেনাকাটা করা হয়। তো পুজোর মাল ঢুকেছে শাড়ি। তো ফোনের মধ্যে আমি ফটোতে দেখেছিলাম কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল, তা আমার পছন্দ হয়েছিল। তো মা বলছিল চলে যাও, গিয়ে শাড়িগুলো নিয়ে চলে আসো, নইলে হয়তো বিক্রি হয়ে যেতে পারে। তো তার জন্য চলে এসেছি। আর এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর শাড়ির কোয়ালিটি শাড়ি আছে যে মানে আমি চুজ করতেই পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নিব, মানে আমি কনফিউজ হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নিব, এত সুন্দর সুন্দর কালার। তো এই যে যে গায়ে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু নিয়েছি আমি। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা বাই বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।